সাবুদানার লাড্ডু। এই লাড্ডুগুলো খেতে এত ভীষণ ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই লাড্ডুগুলো খুব সহজে বাড়িতে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। আর যারা আজকে লাড্ডুটা যেটা দিয়ে বানাবো সেটা হলো সাবু কিন্তু অনেকেই খায় না এই সাবুদানা। ছোট বাচ্চারা বিশেষ করে খেতে চায় না, অনেক বড়রাও সাবুদানাটা পছন্দ করে না। কিন্তু আজকে বানাবো সাবুদানার লাড্ডু। সাবুদানার এই লাড্ডু যদি আপনারা একবার খান না, বারবার খেতে ইচ্ছে করবে। কিংবা কোনো আত্মীয় যদি বাড়িতে এলে আপনি ওই সাবুদানার লাড্ডু বানিয়ে তাকে খাওয়ান, অবশ্যই একবারটি হলেও আপনার ওই রেসিপিটা জানার চেষ্টা করবে। একবার খেলে বারবার মন চাইবে যে ওই লাড্ডু আবারও বানাই। যারা খায় না তাদেরও খেতে ভীষণ ভালো লাগবে, বিশেষ করে ছোট বাচ্চাদের তো খেতে ভীষণই ভালো লাগবে। বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে যে ওই লাড্ডু বানানোর জন্য। তো চলুন তাহলে এমন সুন্দর মজাদার লাড্ডু বানানো শুরু করা যাক। সাবুদানার এই লাড্ডু বানানোর জন্য আমি এখানে ছোট ছোট দানার সাবুটা নিয়েছি। সাবু কিন্তু দু ধরনের দানা হয়, একটা বড় দানার সাবু হয়, একটা ছোট দানার সাবু হয়। সাবুদানার লাড্ডুটা বানানোর ক্ষেত্রে ছোট দানার সাবুটা নিলে দেখতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি কিন্তু একটা বাটির মাপ করে এক বাটি সাবুদানা নিয়েছি। দেখুন, এবার যেটা করতে হবে, এই বাটির মাপ করে সাবুটা যে নিয়েছি এই সাবুটাকে অন্য একটা বড় পাত্রে ঢেলে দেবো। সাবুদানার এই লাড্ডু বানানো ভীষণ সহজ, একদম অল্প সময়ের মধ্যে এই লাড্ডু হয়ে যায়। আর উপকরণ বিশেষ কিছু লাগে না। আমি যেই বাটির মাপ করে এক বাটি সাবু নিয়েছি সেই বাটির মাপ করে উষ্ণ গরম জল এক বাটি নিয়ে নেব। বাটি মাপ করে নিলে পরে লাড্ডুটা একদম পারফেক্ট হবে। এইবার এটাকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিটের পর। 20 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার দেখুন সাবুদানাটি কীরকম হয়েছে। বেশ সুন্দরভাবে সাবুদানাটা ফুলে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি দিয়ে দেব ঘি। চাইলে আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা আমি একটাই কারণে দিচ্ছি, যাতে লাড্ডুটার সেন্টটা ভীষণ সুন্দর হয়। তার জন্যই কিন্তু ঘিয়ের ব্যবহার করা। এবার যেটা করতে হবে, ভিজিয়ে রাখা সাবুটাকে কড়াইতে দিয়ে দেব। এইবার একদম মিডিয়াম আঁচে বেশ কয়েক মিনিট ধরে সাবুটাকে ঘিয়ের সঙ্গে নেড়ে নিতে হবে। একদম বাটির মাপ করে সাবু আর বাটির মাপ করে জল নিয়েছিলাম বলে 20 মিনিট রাখার পর কিন্তু এক্সট্রা জলটা আর হয়নি। যতটা জল ছিল একদম সাবুর মধ্যে কিন্তু টেনে নিয়েছে। ঠিক এরকমভাবে মাপ করে নিলে পর লাড্ডুটা কিন্তু ভীষণ সুন্দর হবে। 4 থেকে 5 মিনিট এটা কড়াইতে নাড়ার পর দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর একটু অন্যরকম হয়ে যাবে। দেখবেন ঠিক এরকম হালকা হালকা ছাড়া ছাড়া ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে কীরকম হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করব চিনি, মিষ্টি স্বাদ লাগার জন্য। আর কড়াই থেকে কিভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। ঠিক এই পর্যায়ে কিন্তু চিনিটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে যে বাটির মাপ করে সাবু নিয়েছিলাম, জল নিয়েছিলাম, সেই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি চিনিটা নিয়েছি। এটা একদমই অপশনাল, যে যেরকমভাবে মিষ্টি খেতে চান ঠিক সেরকমভাবেই এখানে চিনিটা অ্যাড করবেন। অনেকে আবার ডায়াবেটিস রোগী আছে, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন। চিনিটা স্কিপ করে গেলেও কিন্তু এই সাবুদানার লাড্ডুটা হবে। এবার চিনি না খাওয়া স্বাদ আর চিনি দেওয়ার স্বাদ দুটোর কিন্তু পার্থক্য রয়েছে। তো চলুন এত কথা না বলিয়ে চিনিটা অ্যাড করে দিই। এইবার এটাকে আরও 4 থেকে 5 মিনিট মতো নেড়ে নেব। তবে হ্যাঁ, এটাকে এখন একদম লো আঁচে নাড়তে হবে। একদমই হাই আঁচ দেওয়া যাবে না, কারণ চিনিটা আছে, লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একদম লো আঁচে এটাকে নাড়তে হবে। চিনিগুলো গলে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে দেখুন
কতটা একটা জলজলে ভাব হয়েছে, যেন মনে হচ্ছে কিছুটা এক্সট্রা জল দেওয়া হয়েছে। তবে চিনিটা গলে যাওয়ার পর এরকমই লাগবে। তবে চিনিটা গলে যাওয়াতে যে জলটা বেরিয়েছে সেটা সাবুদানাটাকে আরও সুন্দরভাবে সেদ্ধ হওয়ার কাজ করবে। আরও কিছু সময় ধরে একদম লো আঁচে এটাকে নেড়ে নেব। দেখবেন একদম কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে। এবার এর মধ্যে কিন্তু আমি একটা কালার অ্যাড করব, একদমই অপশনাল, চাইলে আপনারা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা অ্যাড করছি, যাতে সুন্দর একটা কালার আসে আর দেখতে ভালো লাগে। কি দারুণ একটা কালার চলে এসছে দেখুন। এই কালারটা হলে পরে দেখতে ভালো লাগবে। আদার্স আর কিছুই নয়, চাইলে আপনারা দেবেন, না চাইলে না দেবেন। 4 থেকে 5 মিনিট নেড়ে নেওয়ার পর কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে করে নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দেব। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন হালকা হালকা গরম রয়েছে। 2 হাতের তালুতে আমি একটুখানি করে ঘি লাগিয়ে নিয়েছি, যাতে ফ্লেভারটাও ভালো আসে আর এই লাড্ডুগুলো গড়তেও সুবিধা হয়। তারপর কিছুটা করে নিয়ে ঠিক এরকমভাবে পাক দিয়ে নিচ্ছি দেখুন। দারুণ একটা লাড্ডু তৈরি হয়ে গেল। কত অল্প সময়ের মধ্যে লাড্ডুগুলো রেডি হয়ে যায় দেখুন। আর লাড্ডুগুলো দেখতে ভীষণ সুন্দর হয়, দেখতে যতটা না সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে ডবল সুন্দর লাগে। একই রকমভাবে একে একে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো লাড্ডু আমি গড়ে নিয়েছি, আর গড়ার পরে লাড্ডুগুলোকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন। দেখলে কিন্তু একদম মনে হবে না যে এগুলো সাবুদানার লাড্ডু। অনেকেই আছে সাবু খায় না, তাদেরকে আপনারা ঠিক এরকমভাবে কিন্তু সাবুদানার লাড্ডু বানিয়ে দিলে আরামসে খেয়ে নেবে। একটা দুটোতে মন ভরবে না, 3টে কি 4টে খেতে চাইবে। বেশ কয়েকটা গড়ে নিয়েছি, আরও কয়েকটা করতে বাকি আছে। তবে হ্যাঁ, এগুলো করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই, আমার এই লাড্ডু রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বাড়িতে একবার হলেও এরকমভাবে সাবুদানা দিয়ে লাড্ডু বানিয়ে খাবেন। লাড্ডু বানানো যে কতটা সহজ, আর উপকরণ যে বিশেষ কিছু লাগে না, নিশ্চয়ই এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝে নেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।